নমস্কার, আপনি শুনছেন জ্ঞানগঞ্জ রহস্য। আগের পর্বে আমরা জেনেছি এই মরদেহে থাকাকালে যদি সদ্গুরুর নিকট যোগ দীক্ষা প্রাপ্ত হওয়া যায় তবে দেহাতীত অবস্থাতেও আত্মিক সত্তা ভূমিতে বসিবার অবসর প্রাপ্ত হয়, আর সেই ভূমি হল গুরুধাম, অর্থাৎ যোগী শিষ্য মৃত্যুর পর অবশিষ্ট কর্ম সম্পাদন করিবার জন্য যে বিশুদ্ধ ব্যাপক ভূখণ্ড প্রাপ্ত হয় তাহাকেই গুরুধাম বলা হয়ে থাকে। ওই স্থানে প্রতিটি যোগী আপন আপন আসনে আসীন হয়ে কর্মে নিরত রয়েছে। সুদীর্ঘ কাল ওই কর্মের প্রভাবে যোগীর যোগচক্ষু উন্মীলিত হয়। বস্তুত তখনই যোগীর প্রকৃত যোগ পথ খুলে যায়। ওই পথে চলবার সময় গুরুধামের কায়ায় আর আসে না। তখন দৃষ্টিময় দিব্যস্বরূপে মধ্যরেখা অবলম্বনপূর্বক ক্রমশ চলিতে চলিতে চিদাকাশ ভেদ করিয়া লক্ষ্যস্থানে উপনীত হয়। লক্ষ্যস্থান বলতে এখানে কমলের কোনো না কোনো একটি দল বুঝিতে হইবে, কর্ণিকা নহে। কমলের কর্ণিকাতে যাইবার অধিকার একমাত্র তারই আছে যে মরদেহে থাকিয়া সমস্ত কর্ম সমাপ্ত করতে সমর্থ হয়। সর্বত্রই মরদেহের কর্মের পূর্ণ প্রভাব না থাকিলে কমলের কর্ণিকাতে বসিবার যোগ্যতা লাভ হয় না। কর্ণিকাতে বসা মানেই অঙ্গিরূপে বা অঙ্গরূপে চক্রের অধিষ্ঠাতা হওয়া, অর্থাৎ সমগ্র রাজ্যের অধিকারী হওয়া কিংবা রাজার ন্যায় সিংহাসনে উপবেশন করা। দলে বসা মানে সাধারণ প্রজার ন্যায় বিন্দুর অধীনতা স্বীকারপূর্বক প্রজারূপে নিজের স্থান প্রাপ্ত হওয়া। উভয়ের অনেক পার্থক্য রয়েছে। সুতরাং প্রকৃত যোগ দীক্ষা প্রাপ্ত হইলে মৃত্যুর পরে গুরুস্থানে গতি হয় এবং সেখানে পূর্বনির্দিষ্ট নিজ স্থান প্রাপ্ত হওয়া যায়। সিদ্ধভূমি অধিকাংশ স্থলে এই গুরুস্থানই রয়েছে, অর্থাৎ সিদ্ধভূমির বেশিরভাগ জায়গায় এই গুরুস্থানের অন্তর্গত। অবশ্য এর বাইরেও যে সিদ্ধভূমি নেই তা নয়, তবে গুরুধাম থেকে যে গতি লাভ হয় যা খণ্ডযোগীকে লক্ষ্য পর্যন্ত সঞ্চালন করে নিয়ে যায় তাতে দেহভেদ সিদ্ধ হয় না এবং প্রকৃত মধ্যরেখাও প্রাপ্ত হওয়া যায় না। কথাটি অত্যন্ত দুরূহ, কিন্তু বুঝতে না পারলে বক্তব্যের অভিপ্রায় পরিস্ফুট হবে না। সুতরাং অর্থাৎ বিশ্বজননী কোনো না কোনো রূপ ধারণ করে উন্মীলিত যোগচক্ষু যোগীর নিকট আত্মপ্রকাশ করে থাকেন। তাহার প্রকৃত স্বরূপ সাধক তো প্রাপ্ত হয় না, খণ্ডযোগীও প্রাপ্ত হয় না। খণ্ডযোগী আভাস মাত্র লাভ করে, তবে এই আভাসেরও তারতম্য আছে। যোগচক্ষু উন্মিলনের পরেই বিশ্বজননীর যে রূপ ও রাজ্য প্রকাশিত হয় তা সর্বনিম্ন স্তরের। ওই রাজ্যে সাধকও আসিতে পারে এবং আসিয়াও থাকে, কিন্তু সে মায়ের স্বরূপ দর্শন পায় না। দুর্বল খণ্ডযোগী স্বরূপ দর্শন পায় বটে, কিন্তু সেখানেই বিশ্রাম লাভ করে, তাহার অগ্রগতি সেইখানেই রুদ্ধ হয়ে যায়। তারপরে যে রাজ্যটি আছে সেটিও বিশ্বজননীরই রাজ্য, সেখানেও কমলের দলে বিশ্বজননীরই আসন, কিন্তু ওইটি মধ্যম খণ্ডযোগীর আদর্শ, অর্থাৎ যার যেরকম সাধনের একটা স্তর রয়েছে, সাধন ক্ষমতা, সেই অনুপাতে সে তার স্তরটা পাবে। তিনি উহার দর্শন পান, অর্থাৎ মধ্য খণ্ডযোগী তার দর্শন পান এবং ওইখানেই থাকিয়ে যান। সাধকের উহাই চরম লক্ষ্য, কিন্তু সাধকের স্থিতি এবং যোগীর স্থিতি একই স্থানে বিভিন্ন হইয়া থাকে। খণ্ডযোগীর মধ্যে যিনি উত্তম তাহার আদর্শ চিদাকাশের ঊর্ধ্বে, যাহারা অর্থাৎ যার কথা আমরা পূর্বে বলেছি, মরদেহে কর্মের সমাপ্তি না হলে কেন্দ্রে যাইয়া মাতৃ অঙ্কে উপবেশন করা যায় না। অর্থাৎ মাতৃ অঙ্ক বলতে সেই যে কেন্দ্রে, কমলের কেন্দ্রস্থলে
উপবেশন করা যায় না। বিশ্বজননীর এই যে তিনটি রূপের কথা বললাম, এই তিনটি তাহার স্বরূপের ছায়া, অনুছায়া এবং প্রতিচ্ছায়া। কোনোটি কিন্তু প্রকৃত স্বরূপ নহে, কিন্তু যে খণ্ডযোগী অথচ পূর্ণকর্মী সে ছায়াটি প্রাপ্ত হয়, সে মায়ের প্রকৃত স্বরূপটি প্রাপ্ত হয়। অবশ্য মরদেহে কর্ম সমাপ্ত হলে তবেই, কারণ রক্তহীন দেহে কর্মের সেই পরিমাণ উদ্বেগ উৎপন্ন হয় না যাহাতে মধ্যবিন্দুতে প্রবিষ্ট হওয়া সম্ভবপর হয়। অর্থাৎ আমাদের এই মরদেহ তথা জড় দেহে থাকাকালীনই আমাদের ক্রিয়া তথা কর্মযোগ সম্পন্ন করতে হবে, তবেই আমরা এই মাতৃ অঙ্কে বসার অধিকার প্রাপ্ত হব। যোগীর এই যোগভূমিতে ঐশ্বর্য অতুলনীয়ভাবে প্রকাশিত হয়, কিন্তু মহাজ্ঞান তখনও আসে না, কারণ খণ্ডযোগের চরম উৎকর্ষের অবস্থাতেও মহাজ্ঞান উদিত হয় না। মহাজ্ঞান সেই রাস্তায় প্রকাশিত হয় যাহা নিজ কায়া ভেদ করার পর উন্মুখ শুদ্ধ দৃষ্টির সম্মুখে আত্মপ্রকাশ করে। এই পথের যাত্রী দুর্লভ, কারণ যে সকল যাত্রী খণ্ডযোগের পথে চলে তাহারা ঠিক ঠিক এই পথ চেনে না, এবং এই পথের সন্ধান না পাওয়া পর্যন্ত বিশ্বজননীর স্বরূপ দর্শনের আশা অলীক কল্পনা মাত্র। প্রত্যেক পথেই আদিবিন্দু হইতে অন্তিম বিন্দুরূপে চিদাকাশের ঊর্ধ্বস্থ মহাভূমি লক্ষিত হয়। তাহার পরে অথবা বাইরে আর যে কিছু আছে যা থাকিতে পারে তাহা ধারণাতেও আসে না, কিন্তু মহাখণ্ডযোগীর দৃষ্টিতে যে পথটি ভাসে তাহা এই আগে যেটা বললাম পূর্বোক্ত পথ থেকে ভিন্ন, কারণ এই পথের অন্তিম কোটিতে বিশ্বজননীর প্রকৃত স্বরূপ দেখিতে পাওয়া যায়। অর্থাৎ মহাখণ্ডযোগী বিশ্বজননীর আদি তথা প্রকৃত স্বরূপ দেখতে পান। এই দৃশ্য খণ্ডযোগীর পরম আদর্শেরও ঊর্ধ্বস্থিত এবং তাহার দৃষ্টির অগম্য অবশ্যই। তাহার লক্ষ্য বিশ্বজননীর স্বরূপ হইলেও বস্তুত উহা এই মহাস্বরূপেরই প্রথম ছায়া মাত্র। ইহার যেটি ছায়া বা অনুচ্ছায়া তাহাই সাধকের সিদ্ধ অবস্থার লক্ষ্য। দ্বিতীয় ছায়ার যেটি প্রতিচ্ছায়া সেটি নিম্নস্তরের খণ্ডযোগের লক্ষ্য। তাহা হইতে যে রশ্মি নির্গত হয়েছে তাহাই অখণ্ডভাবে প্রসারিত হয়ে সমগ্র সাধককুলের ধ্যেয়রূপে আত্মপ্রকাশ করে থাকে। অধ্যাত্ম মার্গে কৃপা ও কর্মের পরস্পর সম্বন্ধ বিশেষ রূপে অনুধাবনের যোগ্য। সাধকের জীবনে কৃপার স্থান প্রধান এবং কর্মের স্থান কিন্তু গৌণ। বস্তুত সাধকের প্রকৃত কর্ম এক প্রকার নাই বলিলেও চলে। যাহা কর্মরূপে প্রতীত হয় তাহা কর্মের আভাস মাত্র, অর্থাৎ শুধু কৃপা মাত্রই পায়। পক্ষান্তরে যোগীর পক্ষে অর্থাৎ যোগীর যোগপথে কর্মই প্রধান। অবশ্য কৃপা সর্বত্রই আছে, কিন্তু কৃপা অপেক্ষা কর্মের মহিমাই অধিক। ইহার মধ্যে খণ্ড ও মহাখণ্ড যোগে কর্মের প্রাধান্য ও উৎকর্ষ থাকিলেও আপেক্ষিক দৃষ্টিতে কৃপাই প্রধান, কিন্তু অখণ্ড যোগে কৃপা গৌণ, এমনকি স্থূলত্ব লুপ্তপ্রায়, কিন্তু কর্মই আপন প্রাধান্য লইয়া খণ্ড কৃপাকে অভিভূত রাখিয়া আত্মপ্রকাশ করে, অর্থাৎ এই পুরুষাকার। কর্ম এইভাবে স্বপ্রতিষ্ঠিত হইলে পূর্ণ পুরুষাকার প্রকটিত হয় এবং মহাকৃপা আত্মপ্রকাশ করে। মহাকৃপাও আবার পরম পুরুষাকার অভিন্ন রূপে একই ক্ষণে ফুটিয়া ওঠে। খণ্ডযোগী যেমন দীক্ষাকালে আসন প্রাপ্ত হয়, তদ্রূপ মহাখণ্ডযোগীও আসন প্রাপ্ত হয়, তবে উহা উচ্চতর আসন। খণ্ডযোগী সকর্ম অসমাপ্ত রাখিয়া দেহত্যাগ করিলে
দেহান্তে একটি ভুবন প্রাপ্ত হয়, যেখানে স্থিত হইয়া নিজ নিজ আসনে কর্ম করিবার অধিকার জন্মে এবং কর্ম সমাপ্তির পর নেত্র উন্মীলিত হইলে দিব্যদৃষ্টি উন্মীলিত হইয়া যায় এবং উহাকে অবলম্বন করিয়া চিদাকাশের ঊর্ধ্বস্থ ভূমি পর্যন্ত অগ্রসর হওয়া সম্ভবপর হয়। মহাখণ্ডযোগী উচ্চতর লোক হইতে সমাগত, তিনি ঊর্ধ্বতর ভূমির সন্ধান পান এবং তাহার অনুসরণ করিয়া চলিতে চলিতে যথাসময়ে উক্ত ভূমিতে প্রতিষ্ঠা লাভ করেন। খণ্ডযোগীর লক্ষ্য হইতে মহাখণ্ডযোগীর লক্ষ্য বিশাল। খণ্ডযোগীর চরম লক্ষ্যের পর হইতে মহাখণ্ডযোগীর চরম লক্ষ্য পর্যন্ত যে মার্গ দৃষ্ট হয়, তাহা এক প্রকার অভিনব আবিষ্কার। আপাত দৃষ্টিতে ইহাকে বিশ্বের কেন্দ্র বলিয়া ধরিয়া লওয়া হয়। অখণ্ড যুগে এই বিশ্বের সহিত বিশ্বাতীত মহাসত্তার যোগ প্রতিষ্ঠিত হয়। মহাখণ্ড যোগী দীক্ষার পর পরম প্রকৃতির স্নেহময় উৎসঙ্গে উপবেশন করিবার অধিকার লাভ করে। অবশ্য ইহা কর্মসাপেক্ষ, কিন্তু যে যোগী মরদেহে কর্ম সমাপ্ত করিবার পূর্বে দেহত্যাগ করে, সে খণ্ডযোগীর ন্যায় এমন একটি আসন প্রাপ্ত হয়, তাকে আশ্রয় করিয়া সে প্রকৃতির ঊর্ধ্বদেশে একটি সিদ্ধ স্থান লাভ করে, যেখানে নিজ আসন বিছাইয়া অবশিষ্ট কর্ম পূর্ণ করিতে সমর্থ হয়। এই সিদ্ধ স্থানটি তিব্বতীয় যুক্ত যোগীগণের পরিভাষাতে জ্ঞানগঞ্জ নামে প্রসিদ্ধ। এই জ্ঞানগঞ্জ হল সিদ্ধভূমি এবং পূর্ব বর্ণিত যে গুরুধাম ও সিদ্ধভূমি, কিন্তু উভয়ের মধ্যে ভেদ আছে। গুরুধামে অপূর্ণ খণ্ডযোগী কর্মপূরণের জন্য স্থান প্রাপ্ত হয়, কিন্তু এই স্থানই তার গুরুদত্ত আসন। সেইরূপ জ্ঞানগঞ্জে অপূর্ণ মহাখণ্ডযোগী আরব্ধ কর্ম পূর্ণ করবার জন্য স্থান প্রাপ্ত হয়, ইহাই তাহাদের আসন প্রাপ্তি। বস্তুত দীক্ষাকালেই এই আসন অথবা উপবেশন স্থান প্রাপ্ত হওয়া যায়, যদিও ইহা দীক্ষাকালে দীক্ষার্থী অথবা দীক্ষিতের নেত্রগোচর হয় না। আগেই বলেছি যে যোগীর সাধন জীবনের কর্মই প্রধান। সুতরাং এই জীবনে গুরুর থেকে যে কৃপা প্রাপ্ত হওয়া যায়, তা সম্যক প্রকারে শোধ করিয়া ফেলিতে হয়, অর্থাৎ গুরু ঋণ। কৃপায় নিজ শক্তির বিকাশ স্থগিত থাকে, অথচ সাধনের প্রাথমিক অবস্থায় কৃপাভিন্ন এক পাও অগ্রসর হওয়ার উপায় নাই। এই জন্য যোগীর পক্ষে নিয়ম এই যে গুরুর থেকে কৃপা গ্রহণ করে পরে তা সকর্ম দ্বারা গুরুকে পরিশোধ করতে হয়। গুরুদত্ত কৃপা ঋণরূপে গ্রহণ করিয়া নিজের অর্জিত কর্ম দ্বারা উহাকে মিটাইয়া ফেলিতে হয়। তখন ভবিষ্যৎ কর্মের পথ সুপ্রশস্ত হয়, তার আগে নয়। গুরুর প্রধান কাজ শিষ্যকে কালের রাজ্য থেকে উদ্ধার করা। সাধন মার্গে ইহা সম্পন্ন হয়, যোগমার্গেও হয়, কিন্তু সাধন মার্গে শুধু কালের উত্তাল তরঙ্গ থেকে শিষ্যকে উদ্ধার করবার জন্যই গুরু করুণা বর্ষণ করে থাকেন। তাহাকে কালাতীত কোনো উচ্চ পদে অভিষিক্ত করতে পারেন না। যোগপথের কর্মের প্রাধান্য থাকে বলে কালাতীত রাজ্যে যোগী বিশিষ্ট অধিকার স্থান প্রাপ্ত হয়। খণ্ডযোগীর অধিকার থেকে মহাখণ্ডযোগীর অধিকার শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ অধিকার অখণ্ডযোগীর, যা এখানে এই জগতে প্রকাশিত হয় না। অখণ্ডযোগীর মহান অধিকারী সমগ্র বিশ্বকে সর্বপ্রকার অভাব থেকে মুক্ত করে পূর্ণ আনন্দ ও ঐশ্বর্যে প্রতিষ্ঠিত করিতে সমর্থ হয়। আজ এ পর্যন্ত বলেই বিরাম দিলাম। শুনতে থাকুন জ্ঞানগঞ্জ রহস্য।